দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনার বাবুর বয়স কি 4 বছর বা তার চেয়ে বেশি? আপনার বাবু কি অস্পষ্টভাবে কথা বলছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওর টপিক 4 বছরের বাবু কারকে তার বলছে। আজকের ভিডিও টপিকটা খুব ইন্টারেস্টিং। আমি আশা করছি আজকের ভিডিওটি পুরোটা দেখবেন। দর্শক, আপনার বাবুর কথা কি প্রায় অনেক কিছুই বোঝা যায় না, শুধু আপনিই বুঝছেন। এমন হয় যে আপনাকে অনুবাদ করে দিতে হচ্ছে। সে কারকে টার বলছে। আমার ইয়েলো বল দাও, এই কথাটা বলতে তার কষ্ট হচ্ছে, অস্পষ্ট কথা হচ্ছে। এবং আপনি চিন্তিত আপনার বাবুর কোনো স্পিচ থেরাপিস্টের প্রয়োজন আছে কিনা। তাহলে আজকের যে ভিডিও, যেটা আমি বলেছি 4 বছরের বাবু কারকে তার বলছে, সেটি আপনার জন্য। আপনি অবশ্যই দেখবেন যে আপনার বাবুর এই স্পিচ সমস্যার জন্য আপনি কি করবেন, কখন আপনি স্পিচ থেরাপিস্টের কাছে যাবেন। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। দর্শক, প্রথমে আমি বলবো যে 4 বছরের বাবুদের কতটুকু কথা বলতে পারা উচিত সেটি কিন্তু আপনাকে আগে প্রথমে বুঝতে হবে। তাহলে আমি বলবো যে 4 বছর বাবুদের 70 থেকে 75% কথাই আরেকজন বাইরের মানুষকে বুঝতে হবে। আপনি নিজে যদি পুরোটা বোঝেন তাহলে কিন্তু হবে না, কেন বাবা মারা আমরা তার পাশে থাকি, আমরা তার সকল কথাই বুঝি। কিন্তু আমরা যদি দেখি সে 70 থেকে 75%-এর বেশি কথা বাইরের মানুষ বুঝতে পারছে না, তাহলে কিন্তু সেটা অবশ্যই চিন্তার কারণ। তাহলে আমরা আগে বুঝবো যে কেন বাবুদের এরকম হয়। কারকে সে তার বলছে, সে উচ্চারণ করতে পারছে না। ল কে র বলছে, ল রং রং বলতে পারছে না, রং বলতে সে রং বলছে। তারপর র কে ল বলে ফেলছে। এই জিনিসগুলো আমরা দেখেছি খুবই কমন বাবুদের ভিতরে। একটি নাম্বার ওয়ান হচ্ছে যে বাবুদের অতিরিক্ত স্ক্রিন টাইম, অতিরিক্ত ট্যাব বা মোবাইলে সে ইনভলভ হয়ে থাকার কারণে তার পারিপার্শ্বিক যোগাযোগ কমে যায় এবং সেটি কারণে কিন্তু বাবুদের ভাষা পরিষ্কার হয় না। 2 নম্বর, এই ধরনের কথাগুলো যখন আমরা খুব দ্রুত, আমরা নিজেরাও বাবুদের সামনে খুব দ্রুত যারা বাবা মা কথা বলেন এবং বাবু কিছু বলতে যাওয়ার আগেই আমরা, আছে না যে আমি বুঝি যে বাবু কি বলতেছে, তাকে থামিয়ে দিলাম, তাহলে বাবুর ভাষার প্র্যাকটিসটা হয় না। সেই সমস্ত বাবুরা কিন্তু অস্পষ্ট কথা বলে। এবং আমরা যেটা বলি, আমরাও যদি বাবুকে ভাঙাই, কি তোর তার লাগবে, কারের জায়গায় আমি বললাম তোর তার লাগবে নাকি, তাহলে কিন্তু এটি একটি প্রবলেম। বাবু লজ্জায় পড়তে থাকে, সে কথা বলতে চায় না। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, বাবুর জিহ্বা এবং শ্বাসনালীর কোঅর্ডিনেশন এবং যে মুখের মাংসপেশি যদি কোঅর্ডিনেশন না হয়, তাহলে কিন্তু বাবুরা অস্পষ্ট কথা বলতে পারে। তাহলে এই ব্যাপারে এখন প্রয়োজন হচ্ছে, তাহলে আপনি ঘরে বসে কি করবেন। প্রথমেই হচ্ছে আপনি তার সাথে সময় কাটান এবং তাকে কথা বলতে বলবেন এবং স্পষ্ট কথা বলার জন্য যা যা করণীয় সেটি আমাদেরকে করতে হবে। প্রথম কথা হচ্ছে, তাকে নিরুৎসাহিত করা যাবে না। তার কথা বলার ভঙ্গিকে হাসাহাসি করা যাবে না। বরং সে যদি কোনো ভুল করে তাকে বলতে হবে, তুমি কি এটা চাচ্ছ ইয়েলো কার নাকি রেড কার। তাহলে পুরো জিনিসটা তার সামনে বুঝিয়ে বলতে হবে। সে কারকে তার বললো, আপনাকে এটা বলতে হবে যে এটা কি তুমি ইয়েলো কার্ড না রেড কার্ড, যাতে এই শব্দগুলো তার মাথায় চলে আসে। সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর, বাবুকে বিভিন্ন রকম ব্যায়াম করতে, মুখের ব্যায়াম। বাবুকে বললো যে মুখ হা করো, বড় করে হা করো, মাছের মতো মুখ করো, মুখ জিব্বা বের করো, সামনে আনো। বাবু ডানে নাও, বামে নাও। এবং বাবু এই ধরনের ব্যায়াম যখন বাবু বারবার করতে থাকবে, তখন কিন্তু তার জিহ্বা এবং মাংসপেশি শক্ত হবে এবং সেই শব্দগুলো স্পষ্টভাবে বলতে হবে। 3 নম্বর, খেলার ছলে বাবুকে যে বুদবুদ, যে আমরা বলে স্ট্র দিয়ে বাবুকে টেনে খাওয়া, সাবানের ফ্যানে বুদবুদ তোলা, এটাও কিন্তু খেলার অংশ হিসেবে সে করবে। তাহলে কিন্তু তার যে কথা বলা যে অস্পষ্টতা, সেটা চলে যাবে। সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলবো যে বিভিন্ন রকম গল্প বলা, গল্প বলে গল্প শেষে আপনি বলবেন না এরপর তুমি বলো, বরং আপনি গল্পের মাঝখানে আপনি ধরুন তাকে, আচ্ছা বলো তো ওই গল্পে ওই বলটা কোন বাবু নিল, এরপরে কি ঘটেছে, যাতে সে কথা বলতে বাধ্য হয় এবং ইন্টারাকশনও বাড়বে, তার স্মৃতিশক্তিও বাড়বে এবং খেলার ভিতরে সে ভাষাও শিখবে। ছড়া এবং গান গাওয়া আমি বলবো সবচেয়ে একটি ভালো মাধ্যম। সেটি যদি আপনি করতে পারেন তাহলে সেটি আরো ভালো কাজ করবে। বাবুকে নিয়ে এভাবে ছড়ায় লিপ্ত হন, তাহলে সে ইন্টারাক্ট করবে এবং আনন্দের মাধ্যমে সে ভাষা শিখবে। আর আমরা বলি বিভিন্ন মাসেলের ব্যায়াম গুলো, আমরা বলবো যে সমস্ত মাসেল গুলো আমাদের সরাসরি যুক্ত, তার মধ্যে মাসেল অফ ম্যান্ডিবলের যে মাসেল গুলো, মাসেল অফ ম্যাস্টিকেশন, সেগুলোকে যদি একটু মাসাজ করান আপনি, তাহলে কিন্তু বাবুর এই অস্পষ্টতা দূর হবে। তাহলে কখন আমরা বলবো যে স্পিচ থেরাপিস্টের কাছে নিতে হবে, যখন আপনি দেখবেন আপনি এত চর্চার পরও তেমন কোনো লাভ হচ্ছে না, বাবু অধৈর্য বিরক্ত হয়ে যাচ্ছে। এবং ওই যে বললাম, স্কুল থেকে অভিযোগ আসছে বাবুর কথা শিক্ষকরা
মোস্ট অফ দ্য কথা বুঝতে পারছে না, তাহলে আমি, এবং আপনার কাছে যদি মনে হয় বাবু কানে কম শুনছে, তাহলে আমি বলবো অবশ্যই বসে থাকবেন না, একজন ডাক্তারের পাশাপাশি একজন স্পিচ থেরাপিস্টের সাথেও যোগাযোগ করবেন। তো দর্শক, আমি মনে করি 4 বছরের এই কাট অফ পয়েন্টটি আপনার মাথায় রাখুন। আপনার বাবুর এই ধরনের সমস্যা দেখা দিলে প্রয়োজনে যেই ধরনের আমি নির্দেশনা দিচ্ছি সেটি ফলো করুন। যাওয়ার আগে আবারও মনে করে দেই, আমার যে সিরিয়াল নিয়ে যে আপনাদের যে বিড়ম্বনা, অনেকবার আমি এটা নিয়ে শুনেছি এবং এটার কার্যকরী সমাধান আমার ওয়েবসাইট drnazmulanam.com, এই ওয়েবসাইটে যে আপনার এখন থেকে ঘরে বসেই সহজেই ফোনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে সিরিয়াল দেবেন, আমাকে খুব সহজে আমার প্রত্যেকটা চেম্বারে সিরিয়াল পাবেন। অনলাইনেও আমাকে তাৎক্ষণিক দেখানোর সেই সুযোগ পাবেন, কারণ এটি আমি নিজেই নিয়ন্ত্রণ করি। এবং আমার যে বইটি বেরিয়েছে বইমেলা, আমি আবারও মনে করে দিচ্ছি ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। আমি দেখছি আমার কাছে আর খুব বেশি কপিও নাই। আপনারা আশা করছি যারা যারা সংগ্রহ করতে চান তারা সেই সংগ্রহ করতে পারেন, এবং এটি প্রয়োজনীয় মূল্যবান বাবুর স্বাস্থ্য ব্যবস্থা একটা দিক নির্দেশনা আপনিও সেই বইতে পাবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।